5ই নভেম্বর 2025 হুগলি জেলার বলাগড় রাস শতদল সংঘের 35তম বর্ষ পূর্ণ করল। এবার অন্যরকমভাবে সাজিয়েছেন প্যান্ডেল। কলকাতার ত্রিধারার মণ্ডপ থিম নিয়ে এসেছেন শিল্পী গৌরাঙ্গ কুইলার। কাল্পনিক পাহাড়ি মন্দির এবার দেখা যাচ্ছে। বিন্দুবাসিনী আর রাধাকৃষ্ণ পুজো বাংলার সম্প্রীতির এক অনবদ্য নিদর্শন এই রাস উৎসব। কারণ পুজো কমিটির মধ্যে জনা দশেক মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারাও অংশগ্রহণ করেন রাসে। এবার ঠাকুর আনার শোভাযাত্রায় বিদেশিরা নৃত্যগীত পরিবেশন করতে করতে যাবেন। এই বছরের বিখ্যাত বলাগড়ের রাস উৎসব শতদল সংঘের রাস উৎসব মায়াপুরের রীতি অনুসারে 8 সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী মূর্তির দর্শন দেখা যাচ্ছে। বিন্দুবাসিনী আর রাধাকৃষ্ণ পুজো হয়ে থাকে। বাংলার সম্প্রীতির এক অনবদ্য নিদর্শন এই রাস। কারণ পুজো কমিটির মধ্যে জনা দশেক মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পুজোর সঙ্গে জড়িত, তারাও অংশগ্রহণ করেন রাস উৎসব। নবদ্বীপ থেকে কৃষ্ণলীলা কীর্তন দল এসে তাদের নাচ গান পরিবেশন করেন। এবার ঠাকুর আনার শোভাযাত্রায় বিদেশিরা নৃত্যগীত পরিবেশন করতে করতে যাবেন। ভোগ প্রসাদের মধ্যে মঙ্গল আরতি পর মাখন, মিছরি এবং মিষ্টি, লুচি ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে। হুগলির বলাগড় থেকে রিপোর্ট। 35 বছর আজকে এই যে কৃষ্ণ পুজোর উদ্বোধন হয়েছে। আমরা সকলে হিন্দু মুসলমান বলুন, যে কোনো জাতিভেদ সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছি। কোনো আমাদের ভেদাভেদ নেই, কোনো জাতিভেদ নেই। হ্যাঁ, আমরা সকলে মিলে চলাফেরা করছি, আমরা আসা যাওয়া করি। শুধু কৃষ্ণ পুজো বলে নয়, আমাদের যে হরিনাম বলুন, যে কোনো জিনিস বলুন, হ্যাঁ, দুর্গা পুজো বলুন, যে কোনো জিনিস আমরা সকলে মিলে মিলেমিশে আমরা চলাফেরা করি। আমাদের কোনো জায়গায় যেতে পারছি। এবং যদি বলতে চান যে বিয়ে শাদিতে, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। আমরা মুসলমানও চলাফেরা করি, হিন্দুরাও খাচ্ছি, আমরাও খাচ্ছি। আমাদের কোনো জাতিভেদ কোনো বলতে নেই এখানে।